ইনভেস্টিগেশন ইন্টারোগেশনের সময় মনোজিতের লাস্ট যে স্বীকারোক্তি, হয়তো আরও অনেক কিছু স্বীকার করেছে, কিন্তু সব তো আমাদের কাছে আসা সম্ভব নয়। যতটুকু আমরা জানতে পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাকে প্রশ্ন করা হচ্ছে, তুমি বারবার এই একই কাজ করো, তোমার কি মনে হয় তোমাকে কেউ ধরতে পারবে না? মনোজিৎ বলছে যে প্রতিবারই ম্যানেজ হয়ে যায় স্যার, কিন্তু এবার আগের মতো আর সবকিছু ম্যানেজ হলো না। বন্ধুদের বলেছিলাম যে নজর রাখতে মেয়েটার ওপর, এবং জানতে পারি মেয়েটি অভিযোগ করেছে। সঙ্গে সঙ্গে আমি সময় নষ্ট না করে এক নেতাকে ফোন করি। প্রথমবার ফোন ধরার পর আর ফোন ধরে না, এবং অনেকবার বললেও আমাকে সাহায্য করে না। আর তারপর আমি বুঝতে পারি যে সিচুয়েশনটা এবার একটুখানি টাফ। তখন অফিসার প্রশ্ন করে, এরপর তুমি কি করো? মেয়েটিকে আর ফোন করেছিলে? মেয়েটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলে? বলে হ্যাঁ স্যার। এরপর মেয়েটিকে আমি ফোন করে আমি হুমকি দিই। ফোন করে হুমকি দেওয়ার পরও যখন কোনো কাজ না হয় তখন গ্রুপ থেকে তাকে ভিডিও ডিলিট করতে বলি। অর্থাৎ যে সমস্ত বন্ধুদেরকে আমি এই ভিডিও পাঠিয়েছিলাম সমস্ত বন্ধুদেরকে বলি যে সমস্ত গ্রুপ থেকে যেখানে যেখানে শেয়ার করা হয়েছে সেখান থেকে ভিডিওগুলো ডিলিট কর আগে। এবং প্রমিত আর জয়ফকে বলি তোদের মোবাইলে যে রেকর্ড রয়েছে সেগুলোকেও ডিলিট করে দে। কারণ আমি বুঝে গিয়েছিলাম যে যখন ওই নেতা আমাকে সাহায্য করছে না, আমার ফোন ধরছে না, মানে এবার আমি একটুখানি কঠিন সিচুয়েশনে পড়ে গেছি, এবার একটু চাপ হয়ে গেছে। মানে মনোজিৎ স্বীকার করছে এবার একটু চাপ হয়ে গেছে।